গল্পটি হলো রামুর নামের একটি ছেলে যে বিজয়নগরের থাকে। রামুন রোজ সকালে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতো আর সেগুলি বিক্রি করে নিজের অন্ধ মা বাবার পেট ভরত। রামু রোজ এ কাজ করত। আজও জঙ্গলে পৌঁছে শুকনো গাছ খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর একটা বড় গাছ দেখলো। এটা কি গাছ? আমি এই ধরনের গাছ আগে তো দেখিনি। যাকগে, কোনো গাছ পাওয়া তো গেল। আমার তো মনে হয়েছিল আজকে না খেয়েই রাতটা কাটাতে হবে। রামু নিজের কুড়ুল দিয়ে যেই গাছটি কাটতে যাচ্ছিল, একটা জোরে আওয়াজ শুনতে পেল। দাঁড়াও! রামু ভয় এদিক ওদিক তাকাতে লাগলো। কে 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 আওয়াজ দিল? আরে বলো না ভাই। রামু কিছুক্ষণ এদিক ওদিক দেখে, আর যখন ভরসা হয় যে কেউ নেই, তখন আবার কাট কাটতে শুরু করে। মনে হয় ক্লান্তির জন্য আমি ভুলভাল শুনছি। তাড়াতাড়ি গাছটি কেটে নিয়ে কাঠগুলো নিয়ে ব্যাপারীকে বিক্রি করে দিই। রামু আবার কুড়ুল দিয়ে গাছতে কাটতে যায়। এবার আরো জোরে ওই আওয়াজটি শুনতে পায়। আরে দাঁড়াও বললাম তো। এবার রামু গাছটিতে একটা মানুষের মুখ দেখে, আর ওর হাত থেকে কুড়ুলটা পড়ে যায়। সে ভয়ে পিছিয়ে যায়। দেখুন ভূত বাবা, আমাকে আমাকে মাফ করে দিন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না আপনি এখানে থাকেন, নয়তো আমি কখনোই কাটতাম না। সেই গাছটির থেকে একটা জোরালো আলো বেরোয়, আর সে গাছটি অদৃশ্য হয়ে তার জায়গায় একটা দেবতাকে দেখে। আরে রামু, আমি কোনো ভূত টুত না, স্বর্গলোক থেকে আসা একটা শাপিত গন্ধর্ব, যে আজ তোমার জন্য শাপ মুক্ত হলো। কি? আমার ভুলের জন্য আমাকে মাফ করে দিন গন্ধর্ব মহারাজ। আরে মাফ না, আজকে আমি তোমাকে একটা বর দেব। কি বর? হ্যাঁ, দেখো রামু, আমি এটা জানি যে তুমি খুব গরিব, খুব দুঃখী জীবন। আমি তোমাকে একটা জাদুর মন্ত্র দিতে পারি, যাকে বলা হয় উল্টো পুল্টো মন্ত্র। উল্টো পুল্টো মন্ত্র? হ্যাঁ, এই মন্ত্রের উচ্চারণ করলে তোমার জীবন এখন যেমন আছে তার থেকে ঠিক বিপরীত হয়ে যাবে। তার মানে তুমি খুব ধনী আর সুখী হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, 16 আনা সত্যি। আমি এই মন্ত্রটা তোমাকে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটা কথা তোমায় জানিয়ে রাখি। তুমি এই মন্ত্রের উচ্চারণ শুধু একবার করতে পারবে। ভুল করো যদি এই মন্ত্রের উচ্চারণ তুমি দ্বিতীয়বার করো, তা যা আছে তার থেকে ঠিক বিপরীত হয়ে যাবে। এটা মনে রেখো। আমি এটা খুব ভালোভাবে মনে রাখবো গন্ধর্ব মহারাজ। গন্ধর্ব মহারাজ রামুর কানে সেই মন্ত্রটি বলে। মনে রেখো রামু, এই মন্ত্রের উচ্চারণ মনে মনে শুধু একবার করবে, নয়তো সবকিছু উল্টো হয়ে যাবে। এই বলে গন্ধর্ব মহারাজ অদৃশ্য হয়ে যান, আর রামু ভাবতে থাকে, সত্যি কি এই মন্ত্রটা আমার দুঃখ দরিদ্র দূর করবে? এত ভাবা ভাবির কি আছে, এক্ষুনি মন্ত্রটা উচ্চারণ করে দেখে নেওয়া যাক। শুভ কাজে দেরি কিসের? রামু চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করে, আর চোখ খুলে দেখে যেখানে যা যেমন ছিল তেমনই আছে। সে নিরাশ হয়ে যায়। মনে হয় গন্ধর্ব মহারাজ বোকা বানিয়েছেন। যাগ্গে, অন্ধকার হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। মনে হয় আজকে না খেয়েই রাতটা কাটাতে হবে। রামু কুড়ুলটা ওঠাতে যায়, দেখে সেটা মাটির মধ্যে পুঁতে আছে।
রামু জোর লাগিয়ে টানে, কুড়ুলটার সাথে সাথে একটা সিন্দুক বাইরে আসে। আরে এটা কি, এত বড় সিন্দুক এই মাটির ভেতরে? খুলে দেখি। রামু সিন্দুকটা খোলে, ওর ভেতরে সোনার গিনি আর হিরে রূপুর দেখে আশ্চর্য হয়ে যায়। এত এত সোনা! তখনই তার গন্ধর্ব মহারাজের কথা মনে পড়ে যে মন্ত্রচরণ করতেই তার জীবন বদলে যাবে। মনে হয় গন্ধর্ব মহারাজের বলা কথা সত্যি হচ্ছে। এত সোনা দাদার সাথে তো আমাকে সারা জীবন কাজ করতে হবে না। আপনার উল্টো পুল্টো মন্ত্রের জন্য আপনার ধন্যবাদ গন্ধর্ব মহারাজ। রামু সিন্দুকটা বন্ধ করে আর বাড়ির দিকে উঠিয়ে নিয়ে আসে। রাস্তায় সে একটা বড় সাপ দেখে। প্রাণের ভয়ে সে পালাতে থাকে। রাস্তায় একটা বড় পাথরে ঠোকর খেতেই সিন্দুকটা পড়ে যায় আর তার মা আর বাবার লেগে যায়। তারা চোট খেয়ে মাটিতে পড়ে যান। রামু দৌড়ে তাদের কাছে যায়। মা, বাবা, তোমরা ঠিক আছো তো? বেশি লাগেনি তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আমি তো তোমাকে দেখতেও পাচ্ছি। কি? আমিও আমিও তোকে দেখতে পাচ্ছি বাবা। সত্যি বাবা, এটা তো চমৎকার বাবা, এটা তো চমৎকার। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। রামুর গন্ধর্ব মহারাজের কথা মনে পড়ে যে মন্ত্রোচ্চারণের পর এখন তার যা জীবন তার থেকে ঠিক উল্টো হবে। এরপর রামুর জীবন যেন পাল্টে গেল। সে একটা বড় বাড়ি কিনলো, নিজের ব্যবসা শুরু করলো। একটা খুব সুন্দরী মেয়ে মেঘালির সাথে বিয়ে হলো। মেঘালি তার নিজের বাবা মার থেকেও বেশি যত্ন করত। গন্ধর্ব মহারাজের উল্টো পুল্টো মন্ত্রের জয় হোক। এত সব পাওয়ার পরেও রামুর লোভ বাড়তে লাগলো। কি হলো রামু? খুব বিপর্যস্ত দেখতে পাচ্ছি। এই ধনী হওয়া কি কোনো ধনী? কত লোকের কাছে আমার থেকে কত বেশি পয়সা আছে, বাংলো আছে, গাড়ি আছে। সত্যি কথায় এরাই খুশি। বাবা, একটা কথা মনে রেখো, পয়সা হওয়া আর সুখে থাকা দুটো আলাদা জিনিস। যা আছে তাতেই খুশি হও। হ্যাঁ বাবা, দেখো তুমি এতদূর নিজের পরিশ্রম আর একাগ্র চিত্ত বলে পৌঁছেছ। এইভাবেই যদি পরিশ্রম করতে থাকো, যদি চাও তো ওই পর্যন্ত পৌঁছাতে পারবে। সময় আগে আর দরকার থেকে বেশি কিছু পাওয়া যায় না। মা বাবা, তোমাদের এই পুরনো খেয়াল না তোমরা নিজের কাছে রাখো। আমি যদি তোমাদের মতন ভাবি তো জীবনে কোনোদিন কিছু হতে পারবো না। হোক না পুরনো, কিন্তু আমাদের ভাবনা 16 আনা সত্যি হয়। বাকি তুমি দেখে নাও। আমি এতদূর আমার পরিশ্রম না, উল্টো পুল্টো মন্ত্রের সাহায্যে পৌঁছেছি। আর আমার মনে হয় আমার সমস্যার সমাধানও এইটাই। আমার কি মনে হয়, আমাকে না আর একবার ওই মন্ত্রটা উচ্চারণ করা উচিত। তাহলে আমি আরো বেশি পয়সাওয়ালা হয়ে যাব। রামুর গন্ধর্ব মহারাজের সতর্কতা মনে পড়ে যে এই মন্ত্রের দ্বিতীয়বার উচ্চারণ যেন না করে। আমার মনে হয় না একবার মন্ত্রটা বললে এমন কিছু বিগড়ে যাবে। রামু চোখ বন্ধ করে উল্টো পাল্টা মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। চোখ খুলতেই সে নিজেকে সেই পুরনো অবস্থায় পায়।
আরে আমি এখানে কি করে এলাম? আমার বাংলো, গাড়ি সব কোথায় গেল? গন্ধর্ব মহারাজের সতর্কতা তার আবার মনে পড়ে, আর এবার রামু প্রত্যেকটি কাছে গন্ধর্ব মহারাজকে খুঁজতে শুরু করে। গন্ধর্ব মহারাজ আমার থেকে ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। আমাকে আবার থেকে সুখী বানিয়ে দাও গন্ধর্ব মহারাজ। ওই ওই মন্ত্রটা কি ছিল? রামু মন্ত্রটি মনে করার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে নিজের অবস্থা দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে। কি ছিল সেই মন্ত্রটা? ওম ওম উল্টায়, না না না, ওম পাল্টায়, না না, কি ছিল গন্ধর্ব মহারাজ? কি ছিল মন্ত্রটা? এই গল্পটির থেকে আমরা শিখতে পাই যে লোভ সব থেকে বড় পাপ।